এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি শুধু আসিফ মাহতাবকে নয়, এই হুমকি শুধু সরওয়ারকে নয়, এই হুমকি হচ্ছে ইসলামী চেতনার বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে তাওহীদের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে এবং এই ভারতের পাঁচটা গোলাম, হিন্দুদের দালাল, পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া কতগুলো ইঁদুর বাদরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত এদেশে তাওহীদ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ওদের রেখে যাওয়া কতগুলো পত্রপত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে, ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে, যাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। এরা এদেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে, যুবকদের চেতনা জাগ্রত করতে পারে, ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে, সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করে। আমাকে সেটাই করা হয়েছিল, আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম, আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল, সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল? জেনে বুঝে করেছিল। তাহলে কেন করেছিল? ওরা জানে জসিমউদ্দিন রহমানী মুক্ত হওয়া মানে হচ্ছে এদেশের তাওহীদি জনতার ঈমানি চেতনায় আবার করে নতুন আগুন জ্বালানো। ওদের কলিজায় ভয় লেগে গিয়েছিল। জেনে রাখবে, ওদের ভয় বাস্তবায়ন করার জন্য, ওদের কলিজায় আগুন ধরাবার জন্য ইনশাআল্লাহ আবার তোমাদেরকে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। ওদের কলিজার আগুনে পুড়ে যেন সরকার হয়ে ওই পত্রিকা অফিস সহ জ্বলে পুড়ে সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যেতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই জন্য যদি আবার ডাক আসে, এই জন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয়, ও আমার যুবকেরা, দল মত নির্বিশেষে কোনো চিন্তা ভাবনা না করে কাফনের কাপড় পরে ময়দানে নামার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, ইম্মা শাহীদা ওয়া ইম্মা শাহীদ। পরিশেষে আবারও ঈমানের চেতনা তৈরি করা, ঈমানের বীজ বপন করা, যেই চেতনা তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চেতনা তৈরি করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন, তখন মূর্তি ভাঙার জন্য আর চেষ্টা করা লাগে নাই। মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুহকে বলগের কে হুয়াল্লাহু পড়তে থে, সব মূর্তিগুলো দাবাস করে পড়ে পড়ে এক একটা আল্লাহ ইঙ্গিত করছেন জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। এই মূর্তি এখনো দাঁড়িয়ে আছিস, জান্নাত সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত। মূর্তি কয় লাব্বাইক, দাবাস করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ ইঙ্গিত করেছেন, সঙ্গে সঙ্গে পড়ে গেছে জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো, যেই চেতনার সায়লাবে রাস্তার মোড়ে মোড়ে, অফিসে, আদালতে, এমনকি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যেইগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই, সেইগুলোকে ক্রেন লাগিয়ে, ট্রেন নয় ক্রেন, মেট্রো রেল নয়, কি ক্রেন, ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙ্গে চুরে তারপরে তাকে ভেঙ্গে চুরমার রাস্তা ফেলে দেওয়া হয়েছে। এদেশের তাওহীদি জনতা প্রমাণ করেছে, প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল, সেই মারায় তার অপরাধের যথেষ্ট কাফারা হয় নাই।
সেজন্য তাকে যথেষ্ট পাওনা চুকিয়ে দেওয়ার জন্য হাতুড়ি পিটা করে কেরানের রশি দিয়ে ভেঙ্গে চুরচুর মার করে তার পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে সেই চেতনা, মূর্তি ভাঙ্গার চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, রাসূলের নিজের চেতনা, রাসূল নিজেও মূর্তি ভেঙেছেন কিন্তু চেতনা তৈরি করে তারপরে। এখন আমরা সেই চেতনার পথে আছি, তাওহীদের চেতনা। সেই চেতনা তৈরি করার জন্য যারা কাজ করে যাচ্ছে, 20 টাকার মাদ্রাসা তাদেরই একটা সদস্য হোক, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।